প্রথম আমি এর আইনটা যখন চূড়ান্ত হয়, সাবেক সচিব তিনি বলছিলেন এই শ্রম আইনের মধ্যে ঢুকবে এবং শ্রমিক হিসাবে ঢুকবে, কিন্তু এখন দেখলাম বাংলাটা বলছে গৃহ পরিচারক। এটা কোন মস্তিষ্ক থেকে এটা আসলো এটা বুঝতে পারি না। নীতিমালায় বলল গৃহকর্মী, আর এটা কি ওই 62 সার্ভেন্ট অ্যাক্ট ওইটারই কি বাংলা করা হয়েছে পরিচারক। এই যে সেই উপনিবেশিক মানসিকতা এখনো বিদ্যমান আমাদের প্রশাসনে, এইটার পরিবর্তন কিভাবে হবে আমি জানি না, তবে পরিবর্তন আমরা করাবো, শ্রমিকরা করাবো। কারণ শহীদ সরওয়ার্দী একটা কথা বলতেন, গণতন্ত্র খুব মিষ্টি ফল, কিন্তু ধাক্কা না দিলে এই গণতন্ত্র সচল হয় না। তো আমরা গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু সমাজ তো গণতান্ত্রিক না, ফলে এই গণতন্ত্রকে সচল করতে হলে ধাক্কা লাগবে। আমি সচিব মহোদয়, উনি জ্ঞানীগুণী লোক, উনি ওনার কর্মজীবনে আশা করি এই শব্দটা পরিবর্তন করবেন। গৃহ পরিচারক নয়, আমরা এটা গুগলে সার্চ করে দেখছি, এটা একটা পুল্লিঙ্গ শব্দ। তো গৃহ পরিচালকের গৃহ শ্রমিকের জন্য এটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না, আর একটা চাকর মানসিকতা। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখানে চাকর আর প্রজা কিছু কেউ নেই, এখানে রাজাও কেউ নেই। সো এটার একটা আপনারা সংশোধন আনবেন। 2 নম্বর হচ্ছে, আপনারা বলছেন যে 3টা অধ্যায় বলেছেন, এই 3টাও তো আইনজীবী বললেন যে কার্যকর করা কঠিন। সংগঠন করব, কিভাবে করব, এটা খুব জটিল ব্যাপার। প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব কিনা এখন পর্যন্ত যে বিধি আছে একেবারে ইম্পসিবল। তারপরে বলেছেন যে ক্ষতিপূরণ, কেমনি ক্ষতিপূরণ আদায় করব, আমার প্রমাণ কি? তারপর আদালতে আরো ব্যাপার, সেখানে আদালত কাগজপত্রে বিশ্বাস করে, আমার নাই। তাহলে শুভঙ্করের ফাঁকি একটা হয়ে গেল, আমাকে সবই দিলেন কিন্তু আদতে কিছুই দিলেন না। তো আমি আশা করি এগুলো বিধিতে কিছুটা হলেও পরিবর্তন করবেন। যে 3টা আইন দিয়েছেন আমাদের জন্য, এগুলো একটু পরিষ্কার করেন দয়া করে, যাতে এই 3টা সুযোগ সুবিধা আমরা পাই।